হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 5th জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। একটু মেডিকেল এমার্জেন্সির জন্য আমি তোমাদের আজকে একদম সকালেই কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ করতে পারিনি। এই দু একদিন হয়তো একটু দেরি হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? আচ্ছা, প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, 2026 সালের মে জুন মাসে সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলস খেতাব জিতেছে কোন দুটি? 2026 সালের মে জুন মাসে সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলস খেতাব সাত্বিক সাইরাজ, র্যাঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টি জিতেছে। সিঙ্গাপুর ওপেনের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় ডাবলস জুটি মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে। ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ফাজার আলফিয়ান এবং মোহাম্মদ শহীবুল ফিকরিকে পরাজিত করেছেন এনারা। এর আগে আমরা যদি দেখি, এরা কমনওয়েলথ আর এশিয়ান গেমসে 2022 সালের বার্মিংহামে যে কমনওয়েলথ গেমস হয়েছিল এবং পরবর্তী এশিয়ান গেমসে স্বর্ণ, মানে তারপরে যে এশিয়ান গেমস হয়েছিল সেখানে গোল্ড মেডেল পেয়েছিল এই সাত্বিক সাইরাজ, র্যাঙ্কি রেড্ডি। দেখো, সাত্বিক সাইরাজ, র্যাঙ্কি রেড্ডি ইনি কিন্তু অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, আর চিরাগ শেট্টি, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, একটু নোট করে রাখবে। চিরাগ শেট্টি ইনি কিন্তু মুম্বাইয়ের বাসিন্দা। ওকে, আচ্ছা, রেকর্ড যেটা বলছিলাম, বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2022 সালের বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। আর ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় এনাদেরকে 2023 সালে। এরপরে দিল্লির রাজ্য সরকার রেশন কার্ডের বার্ষিক আয়ের যোগ্যতার সর্বোচ্চ সীমা 1.2 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করার অনুমোদন দিয়েছে? 2.5 লাখ টাকা দিয়েছে। দিল্লিতে রেশন কার্ড পাওয়ার জন্য গরিব আর নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর বার্ষিক আয়ের সীমা 1.2 লক্ষ টাকা ছিল, সেটা বাড়িয়ে এখন 2.5 লক্ষ টাকা করা হয়েছে। মুদ্রাস্ফীতি আর দিল্লিতে বসবাস করার অতিরিক্ত খরচের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত। আচ্ছা, পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের যে অফার এখন চলছে এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য, সেটা হচ্ছে PP10 কুপন কোড। এটা ইউজ করলে তোমরা এই 950-র উপর এক্সট্রা 10% ডিসকাউন্ট পেতে পারো। এখানে তোমাদের অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে 2 জুন থেকে। WBPSC মিসলেনিয়াস, এখানেও তোমাদের ব্যাচ চলছে লাইভ। এটাতেও তোমরা PP10 কুপন কোড ইউজ করে এটাতে যুক্ত হতে পারো। এখানেও তোমাদের ফুল পেজে ক্লাস চলছে। অন্যান্য ব্যাচও রয়েছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো কনসাল্ট করে এই নাম্বারে আমাদের সাথে কনসাল্ট করে তোমাদের প্রয়োজন মতো ব্যাচে যুক্ত হয়ে যাও। আচ্ছা, তারপরে চলে আসবো 2026 সালের 31শে মে পর ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ কে হয়েছে? ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছেন জেনারেল NS রাজা সুব্রহ্মণী। জেনারেল NS রাজা সুব্রহ্মণী 31শে মে ইনি আনুষ্ঠানিকভাবে ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। তারপর থেকে জেনারেল অনিল চৌহানের জায়গাতে এই সিডিএস পদটা 2020 সালে মানে শুরু হয়, পদটা সৃষ্টি করা হয়। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, আর এই পদের র্যাঙ্ক হচ্ছে 4 স্টার। ওকে, পদমর্যাদার 4 স্টার পদমর্যাদার ইনি একজন জেনারেল হন। এনার প্রধান কাজ আর ভূমিকা সেটা হচ্ছে আর্মি, নেভি আর এয়ারফোর্সের মধ্যে সমন্বয় এবং অপারেশনাল মেলবন্ধন বা সিনার্জি বাড়ানোর দায়িত্ব ইনি পালন করেন। ভারত সরকারের তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান সামরিক উপদেষ্টা হিসাবে কাজ করেন। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স এর প্রধান বা সেক্রেটারি হিসেবে সিডিএস দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের বয়সসীমা যদি দেখি, সিডিএস পদের সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 65 বছর। এরপরে কোন দেশের প্রধানমন্ত্রী 2026 সালের বিশ্ব তামাকমুক্ত দিবস পুরস্কারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা সর্বোচ্চ সম্মাননা ডিরেক্টর জেনারেল স্পেশাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? ইয়েমেন প্রজাতন্ত্রের ডক্টর শায়া মহসিন জিন্দানি। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ, আইনি কাঠামো জোরদার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তার অসামান্য নেতৃত্বের কারণে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করেছেন। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাকের ব্যবহার হ্রাস, জনস্বাস্থ্য নীতি শক্তিশালীকরণ, সচেতনতা বৃদ্ধি এবং তামাক বর্জন কর্মসূচিতে অসামান্য অবদানের জন্য বিশ্বের 6টা অঞ্চলের ব্যক্তি, সরকারি সংস্থা, গবেষক আর সংস্থাকে এই পুরস্কারে ভূষিত করে। 2026 সালের এই পুরস্কার তালিকায় সবচেয়ে মর্যাদাপূর্ণ আর সর্বোচ্চ সম্মাননা হচ্ছে
WHO ডিরেক্টর জেনারেল স্পেশাল অ্যাওয়ার্ড। এরপর 2026 সালের জুন মাসে সফল বাস্তবায়নের 6 বছর পূর্ণ করা PM স্বনিধি প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি? শহুরে স্ট্রিট ভেন্ডার বা হকারদের জামানতহীন ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেওয়া। ভারতের শহরাঞ্চলের হকার আর স্ট্রিট ভেন্ডারদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে চালু হওয়া PM স্বনিধি প্রকল্প 2026 সালের জুন মাসে সফল 6 বছর সম্পন্ন হয়েছে। ভারতের আবাসন আর নগর বিষয়ক মন্ত্রক ত্রিপুরার আগরতলায় এই প্রকল্পের 6ষ্ঠ বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেছিল। PM স্বনিধির পুরো নাম হচ্ছে PM স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। করোনা মানে কোভিড-19 মহামারীতে ক্ষতিগ্রস্ত রাস্তার ক্ষুদ্র ব্যবসায়ী আর হকারদের আর্থিক সহায়তার জন্য 2020 সালের জুন মাসে কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছিল। কোনো ধরনের জামানত বা বন্ধক ছাড়াই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল লোন প্রদান করা, যাতে তারা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা পেয়ে নিজেদের ব্যবসা আবার দাঁড় করাতে পারেন। কেন্দ্রীয় আবাসন আর নগর বিষয়ক মন্ত্রক এর আন্ডারে এটা। এরপর 2026 সালের মে মাসে কাকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? অতিরিক্ত দায়িত্ব এটা দেওয়া হয়েছে রাজেশ কুমার সিংকে। 2026 সালের 31শে মে থেকে এটা করা হয়েছে। DRDO মানে হচ্ছে আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এটা কাজ করে, মিনিস্ট্রি অফ ডিফেন্স। ভারতের সামরিক বাহিনীর জন্য আধুনিক আর উন্নত মানের দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি, যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরি আর গবেষণা করে। এরপর 2026 সালের এপ্রিল মাসে বিমান যাত্রী পরিবহনের ডেটা অনুসারে কোন শহরের বিমানবন্দরটা ভারতের দ্বিতীয় ব্যস্ততম আভ্যন্তরীণ বিমানবন্দর হয়ে উঠেছে? বেঙ্গালুরু। ভারতের শীর্ষ আভ্যন্তরীণ বিমানবন্দর দেখো, প্রথম দিল্লি, দ্বিতীয় বেঙ্গালুরু, তৃতীয় মুম্বাই। এরপর 2026 সালের মে মাসে উড়িষ্যা সরকার, ইন্টেল কর্পোরেশন এবং 3D গ্লাস সলিউশনস এর মধ্যে কত বিলিয়ন ডলারের একটা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 3.3 বিলিয়ন ডলারে। এই বৃহৎ চুক্তির মূল লক্ষ্য হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর খোর্ধা অঞ্চলে একটা অত্যন্ত আধুনিক আর উন্নত মানের প্যাকেজিং গ্লাস কোর সাবস্ট্রেট উৎপাদন কেন্দ্র গড়ে তোলা। তারপর 2026 সালের মে মাসে ভারতের বন্দরগুলোর পরিচালনাগত দক্ষতা মূল্যায়নের জন্য চালুকৃত লজিস্টিক্স পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স কোন সরকারি কাঠামোর অধীনে তৈরি করা হয়েছে? সাগর আঙ্কলন ফ্রেমওয়ার্ক। দেশের বন্দরগুলোর কাজের মান আর দক্ষতা যাচাই করতে কেন্দ্র সরকার এই LPPI সূচক চালু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুম্বাইয়ের JNP এর 37তম প্রতিষ্ঠা দিবস এটা লঞ্চ করেছেন। এই পুরো ইন্ডেক্সটা সাগর আঙ্কলন ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এটা ভারতের বিখ্যাত পরিকাঠামো প্রকল্প PM গতিশক্তি এবং মেরিটাইম মিশনগুলোর সাথে যুক্ত হয়ে কাজ করবে। এই সাগর আঙ্কলন ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে ভারতের সমুদ্র বন্দরগুলোর দক্ষতা, স্বচ্ছতার বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে বন্দর আর নৌ পরিবহন মন্ত্রকের নেওয়া একটা প্রমিত মূল্যায়ন আর বেঞ্চমার্কিং নির্দেশিকা। এরপর 2026 সালের মর্যাদাপূর্ণ স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি প্রতিযোগিতায় 90 সেকেন্ডে 32টা শব্দের সঠিক বানান বলে চ্যাম্পিয়ন হয়েছেন ক্যালিফোর্নিয়ার কোন 14 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ছাত্র? শ্রেয় পারিক। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা 14 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ছাত্র শ্রেয় পারিক মর্যাদাপূর্ণ স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি 2026 এ চ্যাম্পিয়ন হয়েছেন। 50,000 মার্কিন ডলার পুরস্কার এটাতে রয়েছে। এরপরে মিশন সানা এর অধীনে 25 কিলোমিটার উঁচুতে ভারতের প্রথম দেশীয় সুপার প্রেসার বেলুন প্ল্যাটফর্ম উৎক্ষেপণ করেছে কোন সংস্থা? রেড বেলুন এরোস্পেস। ভারতের বিজয়ওয়াড়া ভিত্তিক স্পেসটেক সংস্থা রেড বেলুন এরোস্পেস সফলভাবে এই মিশন সানা পরিচালনা করছে। এটা ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক সুপার প্রেসার বেলুন প্ল্যাটফর্ম। এই প্রযুক্তির সাহায্যে আমেরিকা, ফ্রান্স, জাপান আর চীনের পর ভারত বিশ্বের 5ম দেশ হিসাবে এই তালিকায় নাম তুলেছে। এই কোম্পানিটার ভিস্তা নামক সুপার প্রেসার প্ল্যাটফর্মটা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটা আকাশ থেকে প্রায় 25 কিলোমিটার উঁচুতে পৌঁছায়। এটা আকাশে একটা টাওয়ার বা টাওয়ার ইন দ্য স্কাই হিসাবে কাজ করবে। এটা অত্যন্ত কম খরচে গ্রামীণ এলাকায় ইন্টারনেট আর টেলিকম যোগাযোগ, বিপর্যয় মোকাবিলা, কৃষি পর্যবেক্ষণ, পরিবেশের তথ্য সংগ্রহ এবং নজরদারির কাজে সাহায্য করবে।
পর আগের দিনের হোমওয়ার্ক দেখবো, শালগাছ পাওয়া যায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে, বদ্রীনাথ অলকনন্দা নদী তীরে রয়েছে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে কত সময়ের জন্য সূর্যোদয় অগ্রসর হয় এবং সূর্যাস্তে দেরি হয়? আর ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4 জুন 2026-এ আমাদের কোয়েশ্চেন ছিল 2026 সালের জুলাই আগস্টে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলা 23তম কমনওয়েলথ গেমসের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কাকে ভারতের সেভ দ্য মিশন হিসাবে নিযুক্ত করেছে? রোহিত রাজপাল। 2026 সালের গ্রীষ্মে তীব্র জলকষ্টের হাত থেকে মরুভূমির জীববৈচিত্র্য আর বন্যপ্রাণীদের রক্ষা করতে ভারতের কোন রাজ্যের বন বিভাগ লিটল রান অফ কচ্ছ অঞ্চলে জল পরব অভিযান জোরদার করেছে? গুজরাট। 2026 সালের জুন মাসে ভারতের কোন বিখ্যাত দুগ্ধ উৎপাদনকারী সংস্থা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের প্রথম প্রাকৃতিকভাবে অবক্ষয়যোগ্য দুধের প্যাকেট বাজারে এনেছে? মাদার ডেয়ারি। 2026 সালের মে মাসে কেন্দ্র সরকার কর্তৃক বড়সড় আর্থিক প্যাকেজ অনুমোদন পাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে সবার জন্য আবাসন এর চূড়ান্ত লক্ষ্যমাত্রা কোন বছরের মার্চ মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? 2029 সালের মার্চ মাস। 2026 সালের জুন মাসে তেঁতুলের বীজ থেকে তৈরি প্লাস্টিক নামক অভিনব জল পরিশোধন প্রযুক্তির জন্য কোন 3 ভারতীয় কিশোর মর্যাদাপূর্ণ দ্য আর্থ প্রাইজ 2026 জিতেছেন? বিভান সাওছারিয়া, আরিয়ানা আগরওয়াল আর অ্যাভিয়ানা মেহতা। 2026 সালের জুন মাসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিতব্য FIH হকি উইমেন্স নেশন কাপ এর জন্য ঘোষিত 20 সদস্যের ভারতীয় মহিলা দলের অধিনায়ক কাকে করা হয়েছে? শালিমা তেতে। 2026 সালের জুন মাসে ভারতের সভাপতিত্বে ব্রিক্স বিপর্যয় ঝুঁকি হ্রাস গোষ্ঠী এর দ্বিতীয় প্রযুক্তিগত বৈঠকটা উড়িষ্যার কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে? পুরী। 2026 সালের 1 জুন এয়ার মার্শাল তরুণ চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর কোন অপারেশনাল কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? সেন্ট্রাল এয়ার কমান্ড। 2026 সালের জুন মাসে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল গুরুতর প্রশাসনিক অবহেলা আর দুর্নীতির অভিযোগে কোন দেশের ক্রিকেট বোর্ডের সদস্যপদ অবিলম্বে স্থগিত করেছে? ক্রিকেট কানাডা। মে 2026-এ লন্ডনে আয়োজিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে গুগল ভারতীয় শিক্ষকদের বিনামূল্যে AI প্রশিক্ষণ দিতে গুগল ফর এডুকেশন স্কলার্স প্রোগ্রাম চালু করেছে। প্রথম বছরে এই প্রোগ্রামটা ভারতের কতগুলো আঞ্চলিক ভাষায় উপলব্ধ হবে? 6টি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।